আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আমি সংক্ষেপে কিছু কথা বলতে চাই। এই প্ল্যাটফর্মে আমার মা বাবা কেউ আছে, আপনাদের মতো ভালো বন্ধু আছেন, আমিও আছি। তাই এই বন্ধুদের কথা ভুলে যান কিভাবে? আচ্ছা ভাই, এই যে ফেসবুক মেটা, এরা আমাদেরকে ডলার দিচ্ছে, এরা আমাদের সব কিছু দিচ্ছে। তাহলে আপনি একটা লাইক করতে পারেন না, আপনি একটা কমেন্ট করতে পারেন না, যেহেতু আপনি আমার পাশেই নেই। তাই আমি বলবো, এই বাংলাদেশের মানুষগুলো কখনো সুখী হবে না, কারণ এরা স্বার্থবাজ, এরা স্বার্থ ছাড়া চলে না রে ভাই। আজকে যদি এই ফেসবুক কোম্পানিটা না থাকতো রে ভাই, তো ডলারকে আপনাকে এমনি এমনি আসতো রে ভাই। তাই আমি বলবো, আল্লাহর দোহাই লাগে, এই মুসলমান জাতি হয়ে মানুষের সাথে এত ছলনা করো না ভাই। মানুষকে এভাবে লস করে না ভাই। নিজে ভালো থাকতে শেখেন, অন্যকে ভালো জায়গায় রাখতে শেখেন। কারণ এই প্ল্যাটফর্মে কখনো কেউ দুঃখে থাকবে না, কারণ ফেসবুক আমাদেরকে অর্থ দিচ্ছে। আর আমরা ফেসবুককেও ধন্যবাদ জানানোর মতো অনেকের সৌভাগ্য হয় না। খালি নিতে চেয়েও না ভাই, কাউকে দিতে শেখো, খালি নিতে শিখো না, কারোর পাশে থাকতে শেখো রে ভাই। কি একটা কথা মনে রাখবে, কয়দিন এই দুনিয়ায় আপনি কয়দিন থাকবেন? নাই 50 বছর, না হলে 70 বছর, তাও থাকতে পারবেন কি না আমি জানি না। তার ভিতরে যৌবন শেষ হয়ে যাবে, নিজের রুচি শেষ হয়ে যাবে, যে মুখে ভালো রুচি ছিল সেটাও থাকবে না। কেন হিংসা করেন আর কেন অহংকারী করেন বলতে পারেন? জন্মের পর থেকে নিজেকে চলতে হয় একা, পাশে শুধু থাকে বন্ধুরা। বন্ধুরা কারোর বেইমানি করে না, বরং বন্ধুরা সবসময় সবার পাশে থাকে। আমি ওদিন বৃদ্ধ মানুষটাকে দেখলাম, সেই লাঠি নিয়ে ভাত দিয়ে যখন চলছে, তখন আমি পাশ থেকে কষ্ট পেয়েছিলাম। তুমি তো সারা জীবন মানুষকে ঠকালে, আজকে লাঠিটা তোমার বন্ধু, যা তোমার পাশের মানুষগুলোও তোমাকে ভালো দেখে না, খুঁজে নিলে তুমি একটা লাঠি। কেন ভাই? মানুষের সাথে হিংসা অহংকারী না করে হাসি মুখে থেকো। একবেলা না খেয়ে থাকা যায়, তবে হাসি মুখটা একটু থেকো। আল্লাহ তোমাকে ভরসা করবে, আল্লাহ তোমাকে ভালোবাসবে। একটা কথা মাথায় রেখো, মৃত্যুর পরে কয়েক টুকরো বাঁশ আর একটু আতর গোলাপ আর সাদা একটা কাপড়, এছাড়া আপনার কেউ কিছু দেবে না, আর আপনি নিয়ে যেতেও পারবে না। কেন হিংসা করেন? এই প্ল্যাটফর্মে এসে দেখলাম যে মানুষ মানুষকে ভালোবাসে না, এই দুনিয়ায়ও দেখি মানুষ মানুষকে ভালোবাসে না। কেন রে ভাই? তাই আমি মেটাকে বলবো, এই মানুষগুলোকে সবসময় একটু ভালোবাসা দাও, যাতে এরা বুঝতে পারে যে মানুষ আছে দুনিয়ায় এখনও। ধন্যবাদ সবাইকে। আমার কথাগুলো যদি খারাপ হয় আমি ক্ষমা চাচ্ছি, কারণ আমি গরিব মানুষ, আমি এখানে কিছু করতে এসেছি, এখানে লস খাতে আসিনি। তাই আমি সবাইকে বলবো, সবাই ভালো হয়ে থাকেন, সবাই ভালো মানুষকে পরামর্শ দেন, ভালো জায়গা দেখান। ধন্যবাদ। ভুল হলে ক্ষমা চাইছি আবারও। আসসালামু আলাইকুম।